আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং অন এর দ্বিতীয় অধ্যায় পুকুর খননে মাটির কাজ এই অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই অধ্যায়ের মূল আলোচনা হচ্ছে আমরা যখন একটা পুকুর খনন করব সেই পুকুরে খনন করার পর আমরা পুকুর থেকে কতটুকু মাটি উত্তোলন করব এই হিসাবটা বার করা। তো তোমরা এখানে নিচে দুইটা চিত্র দেখতে পাচ্ছ। একটা হচ্ছে পুকুর খননের কাজ আর একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ খাল বা নদী খননের কাজ। তো এই অধ্যায়ে নদী খননের কাজ নিয়ে আলোচনা করা হয়নি, এখানে শুধু পুকুর খননের কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এর ভিতরে সীমাবদ্ধ থাকবো। তো চিত্রে দেখতে পাচ্ছ আমাদের পুকুরগুলা একটা নির্দিষ্ট ঢালে তৈরি করতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্লপে তৈরি করতেছে। এরকম দেখো, একটা নির্দিষ্ট ঢালে তৈরি করতেছে চারদিক থেকে। এই ঢালে কেন আমরা তৈরি করব, বা একদম খাড়া কেন আমরা একদম পুকুরগুলা তৈরি করলাম না? তো আমরা ধরো যখন কোনো কাজ করব তখন কি চাইবো, কাজটা যাতে দীর্ঘস্থায়ী হয় এবং সেখান থেকে যাতে আমরা বেটার আউটপুট পাই। তো সেই ক্ষেত্রে যদি আমরা পুকুরটা একদম সোজা এরকম খাড়া তৈরি করি, খাড়া দিকে তৈরি করি, খাড়া ধরো একদম খাড়া খনন করলাম, এরকম খাড়া নিচের দিকে খনন করলাম, ঠিক আছে? সেক্ষেত্রে হবে কি, যখন এর ভিতর আমরা পানি দ্বারা পূর্ণ করব পুকুরটাকে, তখন এই পানিগুলো যখন সাইডে যে আঘাত করবে, কারণ কি পানির কি একটা স্রোত থাকে, সেই স্রোতগুলো যখন একটা পুকুরের সাইডে যে আঘাত করবে তখন কি হবে, তখন এই মাটিগুলো এই পানির আঘাতে ধীরে ধীরে তোমার দেখবে যে ভেঙে ভেঙে পুকুরের ভিতর পড়ে যাচ্ছে, বা আস্তে আস্তে উপরে ফাটলের সৃষ্টি হয়, একদম পুরো সাইডের একটা জমির একটা অংশ ধরো খুলে পুকুরের মধ্যে পড়ে গেল। অনেক অনেক ক্ষেত্রে দেখবা যে নদীর ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, যে নদীর স্রোতের কারণে নদীর সাইডে আঘাত, নদীর সাইডে ধরো পাড়গুলো আঘাত, স্রোতের আঘাত খেতে খেতে একসময় ধরো দেখবে যে ফাটল সৃষ্টি হয়, ভেঙে নদীর মধ্যে চলে যায়। তো এই যাতে পুকুরের পাড় যাতে ভেঙে নদীর মধ্যে বা পুকুরের মধ্যে না পড়ে, এই জন্যই আমরা এই স্লোপ গুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন আমরা স্লোপ দিব তখন এই স্রোতের পানির আঘাতটা এই স্লোপ প্রতিহত করবে। তো এই জন্যই মূলত আমরা স্লোপ করে পুকুরগুলো খনন করে থাকি বা খাল খনন করে থাকি। তো এখানে দেখো আমরা বইয়ের একটা এখানে চিত্র তোমাদের দেখাইছি। এই চিত্রে উপরের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা পুকুরের প্ল্যান। প্ল্যান কি, যখন ধরো আমরা পুকুরটা খননের এরকম কাজ যখন শেষ হবে, তখন যখন আমরা এরকম উপর থেকে, আমরা তো আর উপরে যাই ওইভাবে দেখতে পারবো না, ধরো আমরা ড্রোন দিয়ে উপর থেকে দেখতেছি পুকুরের এই জায়গাটা, তখন আমরা উপর থেকে এই অংশটুকুটা পুকুরটাকে এইরকম দেখতে পারবো। এখন আসো এটা আমরা বাস্তব চিত্রের সাহায্যে একটু মিলায় দেখি যে এখানে কোনটা দ্বারা কি বুঝাইছে। এখানে যে তোমরা এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুকুরের পাড়ের একদম উপরের অংশ, এই উপরের অংশটা। হ্যাঁ, আর যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর পুকুরের পাড়ের নিচের দৈর্ঘ্য, অর্থাৎ তলার দৈর্ঘ্য। এরপর সেম এই সাইডে যে তোমরা মাপটা দেখতে পাচ্ছ উপরের বাহিরের সাইডে এই চতুর্ভুজের, এটা হচ্ছে আমাদের পুকুরের প্রস্থ বরাবর উপরের প্রান্তের মাপ, অর্থাৎ পুকুরের উপরের যে পাড় থাকবে সেই পাড়ের মাপ হচ্ছে এটা। আর নিচের যে পাড়টা মানে অংশটা দেখতে পাচ্ছ, এই যে নিচের অংশটা, এটা হচ্ছে আমাদের পুকুরের প্রস্থ বরাবর পুকুরের তলার মাপ। ঠিক আছে? এখন এই ভিতরের অংশটুকু হচ্ছে আমাদের এই পুরা পুকুর কাটার পরে তলার যতটুকু অংশ আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের এই অংশটুকুই হচ্ছে আমাদের এই অংশটুকু। ঠিক আছে? তো আশা করতেছি তোমরা প্ল্যানটা বাস্তব চিত্রের সাহায্যে ভালোভাবে মিলিয়ে বুঝতে পেরেছো। তো এরপর নিচে দেখো কিছু সেকশন দেওয়া আছে, আসো আমরা সেকশন গুলো বুঝে নিই। দেখো প্রথমে এখানে যে সেকশনটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লম্বালম্বি বা দৈর্ঘ্য বরাবর সেকশন। এখন ধরো আমরা পুকুরটাকে একদম এই লম্বালম্বি বরাবর যে কোনো ভাবে কেটে ফেললাম, কারণ বাস্তবে তো কাটা সম্ভব নয়, ধরো কেটে ফেললাম যে কোনো ভাবে। কেটে ফেলার পর এই অংশটুকু আমরা এখান থেকে সরায় ফেললাম, এই অংশটুকু ধরো এখান থেকে আমরা এদিকে কোনো দিকে সরায় ফেললাম, এদিকে ধরো সরায় ফেললাম। সরায় ফেললে তাহলে এখন দেখো আমরা এই সাইড থেকে পুকুরের এই দিকে যখন দেখব, তখন যে পার্ট মানে যে অংশটুকু আমরা দেখতে পারবো সেটা দেখতে এই যে এটার মতো হবে। কোনটার মতো? এই যে এই অংশটুকুর মতো হবে, এই অংশটুকুর মতো দেখতে হবে। ঠিক আছে? এই এটা দেখতে কি রকম, ট্রাপিজিয়াম আকৃতির, কারণ এর দুই বাহু সমান এবং তোমার হচ্ছে অপর বাহু, সরি সমান না, দুই বাহু সমান্তরাল কিন্তু কোনো বাহুই সমান না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লম্বালম্বি সেকশন তো বুঝলাম, এখন আমরা দেখি আসো
প্রস্থ বরাবর যখন আমরা কাটবো তখন আমরা সেকশনটা কিরকম দেখবো। তোমরা এই জায়গাটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা এরকম দেখা যাবে কিনা। তোমরা এখন একটু ভালো করে খেয়াল করো। ধরো আমরা পুকুরটাকে এই প্রস্থ বরাবর, ধরো প্রস্থ বরাবর কেটে ফেললাম, এরকম প্রস্থ বরাবর ধরো কেটে ফেললাম। তখন কেটে ফেলে এই অংশটুকু ধরো আমরা অপসারণ করলাম সামনে থেকে, ঠিক আছে। সামনে থেকে অপসারণ করলে আমরা পুকুরের কি চিত্র দেখতে পাবো? পুকুরের চিত্রটা আমরা এরকম দেখতে পাবো, দেখো এই যে একদম সেম হুবহু এটার মতোই দেখতে পাবো। এই যে স্লোপে আমরা নামলাম, এই স্লোপে আমরা নামলাম, এই যে দুইটা যোগ করে দিলাম, দেখো সেম টু সেম এইটার মতোই কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা সেকশন 2টা বুঝতে পেরেছো এবং বাস্তব চিত্রের সাথে এটা আরো ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। এখন আসো এখানে দেখো আমাদের ঢালের একটা অনুপাত দেওয়া আছে, S:1 একটা অনুপাত দেওয়া আছে। এই অনুপাতটা আমরা কিভাবে বুঝবো, বা এস এর মান কি বোঝাচ্ছে আর ওই 1 এর মানটা কি বোঝাচ্ছে? ঠিক আছে, তো এখানে এস এর যে মানটা আছে আমরা এটা এখানে লিখে নিই, S:1। এই যে ধরো আমরা চিত্রটা একটু আট করে নিই, ঢালটা এখানে আট করে নিই। ধরো এটা হচ্ছে আমাদের সেই ঢাল। আমরা এই ঢাল বরাবর কি করতেছি, নিচের দিকে যাচ্ছি। সেক্ষেত্রে কি হচ্ছে, একই সাথে আমরা আনুভূমিক ভাবেও দূরত্ব অতিক্রম করতেছি এবং গভীরতার দিকেও কিন্তু একটা দূরত্ব অতিক্রম করতেছি। আরো ভালোভাবে বোঝার জন্য আমি দেখো, এই যে আমরা আনুভূমিক ভাবেও একটা দূরত্ব অতিক্রম করতেছি এবং গভীরতার দিকেও কিন্তু একটা দূরত্ব অতিক্রম করতেছি যখন একটা নির্দিষ্ট ঢালে আমরা নিচের দিকে যাচ্ছি। তো সেক্ষেত্রে এই এস দ্বারা আমাদের এই আনুভূমিক দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করলাম সেটাকে বুঝাবে। আর এই অনুপাতের সাথে যে মানটা থাকবে, এস এর সাথে যে আরেকটা মান থাকবে, সেটা দ্বারা বুঝাবে হচ্ছে এই এস পরিমাণ দূরত্ব আনুভূমিক ভাবে গেলে আমরা এই 1 একক পরিমাণ গভীরতার দিকে যাব। অর্থাৎ ধরো আমাদের অনুপাতটা এরকম দেওয়া আছে যে 2:1। হ্যাঁ, এখানে 2 হচ্ছে এস এর মান, 1 হচ্ছে আমাদের এই গভীরতার মান। তো সেক্ষেত্রে আমরা এই অনুপাতটা দ্বারা বোঝা যাবে যে আমরা যদি এই এই অনুপাতে স্লোপ তৈরি করি বা ঢাল তৈরি করি, সেক্ষেত্রে আমরা যদি আনুভূমিক দিকে 2 মিটার যাই, তখন আমরা এই ঢালের কারণে 1 মিটার নিচের দিকে আসব। 1 মিটার নিচের দিকে আসব, অর্থাৎ আমরা এই অনুপাত দ্বারা কতটুক পরিমাণ আনুভূমিক দূরত্ব অতিক্রম করলে কতটুক পরিমাণ গভীরতার দিকে যাচ্ছি, এটা বোঝার জন্যই আমরা এই অনুপাতটা ব্যবহার করে থাকি। তো আশা করতেছি তোমরা এই অনুপাতের ইয়েটাও ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা সাইডে 3টা সূত্র লিখেছি, একটা হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র, একটা হচ্ছে গড় প্রস্থচ্ছেদ সূত্র, আর একটা হচ্ছে প্রিজময়েডাল সূত্র। ঠিক আছে, এখন এই 3টা সূত্রের সাহায্যে আমরা পুকুর খনন করে বা খাল খনন করে তার একটা মাটির পরিমাণ হিসাব করতে পারি। তো এই সূত্রগুলোর প্রমাণ এবং কিভাবে কাজ করে বা কি জন্য আমরা এই সূত্রগুলো আসলো কিভাবে, সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই বেসিক ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আমরা সূত্রগুলোর প্রমাণ দেখানোর পর এই অধ্যায়ের ম্যাথে চলে যাব। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।